আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামিক শ্রোতা মণ্ডলী, আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী আলাইহি রহমতুর রিদওয়ান তিনার অসাধারণ স্মৃতিশক্তি সম্পর্কে। আল্লাহ তাআলা তিনাকে কেমন স্মৃতিশক্তি দান করেছেন, যদি এই বিষয়টা জানতে হয় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমি অনুরোধ করছি আপনাদেরকে, যে আল্লাহ হযরতের স্মৃতিশক্তি কেমন ছিল। সুবহানাল্লাহ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পরে জানতে পারবেন যে তিনি মাত্র কত দিনে হাফিজে কোরআন হয়েছিলেন এবং কেমনভাবে হয়েছিলেন। তারপরে জানতে পারবে যে তিনি ফতোয়া লিখবার সময় হাওয়ালে দেওয়ার একটা আশ্চর্য ঘটনা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তারপরে তিনি 2 খণ্ডে বিভক্ত একটি মোটা ফতোয়ার কিতাব মাত্র এক রাতে এবং সকালে সম্পূর্ণ পড়ে তিনি মুখস্থ করে নিয়েছিলেন। কেমনভাবে করেছিলেন এই ঘটনাটি আপনি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তারপরে তিনি ওস্তাদের নিকটে কোনো কিতাব পরিপূর্ণ মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি পড়েননি। তো না পড়ার কারণ কি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো আমি আশা রাখছি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে পারে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী আলাইহি রহমতুর রিদওয়ান তিনার যে স্মৃতিশক্তি, তিনার ব্রেন, তিনার জেহেন কত প্রখর ছিল, কত অসাধারণ ছিল, কত ক্ষমতাবান ছিল, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো আসুন বিলম্ব না করে সরাসরি আপনাদেরকে কিতাব থেকে তিনার অসাধারণ মানে স্মৃতিশক্তি দেখানোর চেষ্টা করছি। এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারুন। তো চলুন আপনাদেরকে সরাসরি দেখাই। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ স্মৃতিশক্তি, অর্থাৎ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী আলাইহি রহমতুর রিদওয়ান তিনার অসাধারণ স্মৃতিশক্তি সম্পর্কে। ইমাম আহমদ রাজার স্মৃতিশক্তি ছিল অসাধারণ। সৈয়দ আইয়ুব আলী সাহেব বর্ণনা করিয়েছেন, একদা ইমাম আহমদ রাজা বলিলেন, লোকে না জানিয়া আমার নামের সহিত হাফিজ লিখিয়া থাকে, কিন্তু আমি ধারাবাহিক কোরআন শরীফের হাফিজ নই। যদি কোনো হাফিজ সাহেব আমাকে কোরআন শরীফ ধারাবাহিক শোনাইয়া দেন, তাহা হইলে আমি ধারাবাহিক মুখস্থ করিয়া শোনাইয়া দিতাম। ওই দিন হইতে জনক হাফিজ সাহেব এশার অজু করিবার পর থেকে নামাজ আরম্ভ হইবার পূর্ব পর্যন্ত এক পারা করিয়া কালাম পাক শোনাইতেন। পূর্ণ 30 দিনে 30 পারা শ্রবণ করিয়া হুজুর হাফিজে হইয়াছিলেন। তিনি নিজেই বলিয়াছিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আমি ধারাবাহিক পূর্ণ কোরআন শরীফের হাফিজ হইয়াছি। আল্লাহর বান্দারা এবার আমাকে হাফিজ বলিলে ভুল হইবে না। সুবহানাল্লাহ। দেখতে পেলেন যে আলা হযরত ইমাম আহমদ রাজা মাত্র 30 দিনে 30 পারা কোরআন মাজিদ, তবু এশার অজু করার পর এশার নামাজের আগে তিনি শুনে মুখস্থ করে নিতেন। আর এমন করে 30 দিনে তিনি 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে নিতেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর এবার দেখেন ফতোয়া দেওয়ার বিষয়টি। মৌলভী মোহাম্মদ হোসাইন সাহেব মেরাঠি বলিয়েছেন, হজরতের যখন কোনো ফতোয়া লিখবার প্রয়োজন হইতো তখন তিনি ফতোয়াটির মূল বক্তব্য লিখিয়া আমাকে বলিতেন, আলমারি হইতে অমুক কিতাবের অমুক খণ্ডটি বাহির করিয়া অমুক পৃষ্ঠায় অমুক লাইনের পর হইতে লেখা আরম্ভ করো। আমি তাহার নির্দেশ মতো কিতাব খুলিয়া ফতোয়া লিখিতাম। আমি অত্যন্ত আশ্চর্য হইতাম তিনি এত সময় কোথায় পাইয়াছিলেন যে পৃষ্ঠা ও লাইন গণনা করিয়া রহিয়াছেন। সুবহানাল্লাহ। মানে তিনি আশ্চর্য হয়ে যেতেন যে কিতাবের নাম কোন আলমারিতে আছে, কোন কিতাবে আছে, কত নম্বর খণ্ডতে আছে, কত নম্বর পৃষ্ঠায়, কত নম্বর লাইনে, সব কিছু তিনি বলে দিতেন। আর একটি ঘটনা দেখেন, মানে এক রাত্রে পুরো 2 খণ্ড কিতাব মুখস্থ করে নেওয়ার ঘটনাটি। একদা ইমাম আহমদ রাজা পিলিভিত একটা জায়গার নাম, মানে বারেলি থেকে বেশ কিছু দূর পিলিভিত, এই পিলিভিতে উপস্থিত হইয়া মাওলানা ওয়াসি আহমদ মুহাদ্দিস সরাতি সাহেবের সহিত আলোচনাকালে প্রসঙ্গত উকুদুদ দিরায়া ফি তানকিহিল ফতওয়াল হামিদিয়া, এটি একটি কিতাবের নাম। উকুদুদ দিরায়া ফি তানকিহিল ফতওয়াল হামিদিয়া, এটি ফতোয়ার নাম। এ নামক কিতাবের কথা উল্লেখ হইলে মুহাদ্দিস সুরাতি সাহেব বলেন, আমার কুতুবখানাতে উক্ত কিতাবখানি রহিয়াছে। ওই সময় ইমাম আহমদ রাজার খানাতে উক্ত কিতাবখানা ছিল না। হযরত বলিলেন,
যাইবার সময় কিতাবখানা আমাকে দিবেন। মানে আল হযরত বললেন এই কিতাবটি আমার কাছে নেই, আমি যখন যাব তখন কিতাবটা আমাকে দিবেন। মুহাদ্দিস সাহেব আনন্দ সহকারে কিতাবখানা উপস্থিত করলেন, করে বলিলেন দেখা হইয়া গেলে কিতাবটি পাঠাইয়া দিবেন। অনেক সময় কি হয়, বন্ধুর কাছে বন্ধু গেলে পরে একটি কিতাব ভালো লাগলে সেটি নিয়েই যাওয়ার সময় বলে যে কিতাবটা দেখা হয়ে গেলে আবার দিয়ে দিও। ঠিক সেই রকমই মাওলানা ওয়াসি সাহেব বললেন যে দেখা হইয়া গেলে কিতাবটি পাঠাইয়া দিবেন, মানে আমার কাছে পৌঁছে দিবেন। কারণ আপনার নিকট বহু কিতাব রহিয়াছে, কিন্তু আমার নিকটে মাত্র এই কয়েকখানা কিতাব রহিয়াছে। মানে আল হযরতের নিকটে অনেক কিতাব আছে, আমার নিকটে বেশি কিতাব নেই, এই মাত্র কয়েকটা কিতাব রয়েছে, সেই কারণে কিতাবটি আমাকে পাঠিয়ে দিবেন। আমি এইগুলি দেখিয়ে ফতোয়া দিয়ে থাকি। হযরত বলিলেন আচ্ছা, মানে আল হযরত বলেন আচ্ছা ঠিক আছে। ওই দিন হযরতের বেরেলি শরীফে ফিরিবার কথা ছিল, মানে পিলিভিত থেকে বেরেলি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তার জনক মুরিদের দাওয়াতে প্রোগ্রামে বাতিল করিতে বাধ্য হইয়াছিলেন এবং রাতে মোটা 2 খণ্ডে সমাপ্ত উকুদুদ্দিরায়া কিতাবটি পড়িয়া লইয়াছিলেন। সুবহানাল্লাহ। মানে তিনার এক মুরিদের প্রোগ্রাম বাতিল হয়ে গিয়েছিল, সে কারণে রাত্রেবেলায় এই মোটা 2 খণ্ডে উকুদুদ্দিরা এই কিতাবটি পড়িয়া লইয়াছিলেন। পরদিন জোহরের নামাজ পড়িয়া বেরেলি শরীফ রওয়ানা হইবার সময় উক্ত কিতাবখানা মুহাদ্দিস সাহেবকে ফেরত দিয়েছিলেন। মানে মাওলানা তিনাকে কিতাবখানা ফেরত দিয়েছিলেন। তখন তিনি বলিলেন আচ্ছা, আমি আপনাকে কিতাবখানা ফেরত দিবার কথা বলিয়াছি বলিয়া দুঃখ করিয়া ফেরত দিলেন। অনেক সময় কি হয় যে তাড়াতাড়ি দিয়ে দিলে পারে ভাবেন যে হয়তো রাগ করে দিয়ে দিলেন, কিন্তু আসলে সেটা নয়। ফেরত দিলেন। হযরত বলিলেন কিতাবখানা বেরেলি লইয়া যাইবার ইচ্ছা ছিল, যদি গতকাল চলিয়া যাইতাম তাহলে লইয়া যাইতাম। যেহেতু গতকাল যাওয়া হয় নাই, সেহেতু রাতে এবং সকালে সম্পূর্ণ কিতাবটি দেখিয়া লইয়াছি। সুবহানাল্লাহ। আর লইয়া যাইবার প্রয়োজন নয়, মানে আর নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, রাত্রে কিতাবটা দেখা হয়ে গিয়েছে। মুহাদ্দিস সুরাতি সাহেব তিনি বলিলেন যে একবার দেখায় যথেষ্ট হইয়া গেল। হযরত মানে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলিলেন আল্লাহ তাআলার ফজল ও করমে আশা রাখি 2-3 মাস পর্যন্ত কিতাবের যে কোনো অংশের প্রয়োজন হইলে ফতোয়ায় লিখিয়া দিব এবং কিতাবের সমস্ত বিষয়গুলি ইনশাআল্লাহ সারা জীবনের মতো মুখস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন, মাত্র রাত্রে এবং সকালে মোটা 2 খণ্ডের কিতাব রাত্রে এবং সকালে কিছুক্ষণ পড়ে তিনি এমনভাবে মুখস্থ করে নিয়েছেন যে 2-3 মাস আর সেটি দেখার তো কোনো প্রয়োজনই নেই, না দেখে তিনি লিখে দিবেন এবং সারা জীবনের মতো সেটা মুখস্থ হয়ে থেকে গেল। মৌলভী আরেকটি ঘটনা দেখেন যে তিনি তিনার ওস্তাদের কাছে কেন সম্পূর্ণ কিতাব পড়তেন না। মৌলভী এহসান হোসেন সাহেব বলিয়েছেন আমি প্রাথমিক আরবি শিক্ষায় ইমাম আহমদ রেজার সঙ্গী ছিলাম। মানে এই মাওলানা এহসান ইনি ইমাম আহমদ রেজার ক্লাস ফ্রেন্ড বা তিনার সঙ্গে পড়তেন, সঙ্গী ছিলাম। তিনি কোনো সময় ওস্তাদের নিকট হইতে কিতাবের 1/4 বেশি পড়েন না। 1/4 বলতে 1/4 বেশি কোনো কিতাব তিনি তেনার ওস্তাদের নিকটে পড়েননি। ওস্তাদের নিকট হইতে কিতাবের 1/4 পড়িবার পর সমস্ত কিতাব নিজেই পড়িয়া মুখস্থ করতেন, মানে শোনাইয়া দিতেন। সুবহানাল্লাহ। এটি হায়াতে আলা হযরতের পৃষ্ঠা নম্বর 35 হইতে 39 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে এই 3 থেকে 4টি ঘটনা আপনি পেয়ে যাবেন। তো বুঝতে পারলেন আলা হযরত মাত্র 30 দিনে এশার নামাজের ওজুর করার পর জামাত হওয়ার আগে তিনি পুরো পবিত্র কোরআন মাজিদ মাত্র 30 দিনে মুখস্থ করে নিয়েছেন এবং ফতোয়া লিখবার সময় প্রত্যেকটি কিতাবের হাওয়ালা, পৃষ্ঠা নম্বর এবং কোন আলমারিতে আছে এটাও তিনি জানতেন। তিনি মাত্র 1 রাত এবং সকালে 2 খণ্ডের বড় কিতাব তিনি মুখস্থ করে নিয়েছেন। তিনি ওস্তাদের কাছে 4/1 তিনি কিতাব পড়তেন, বাদ বাকি তিনি নিজে মুখস্থ করে নিতেন। তো বুঝতে পারলেন যে আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার অসাধারণ স্মৃতিশক্তি ছিল, মানে তিনার স্মৃতিশক্তি প্রখর ছিল। তো যাই হোক, এই ভিডিওটির মাধ্যমে এই পর্যন্ত আলোচনা করা হলো। আবার অন্যান্য কোনো আলোচনা করা হবে জানার জন্য আমার ভিডিওটি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন এবং এই কিতাবটি অর্থাৎ এই ইমাম আহমদ রেজা এই কিতাবটি PDF পেতে হলে আমার টেলিগ্রাম চ্যানেল গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। লেখক মুফতি গোলাম সামদানি সাহেব। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।